আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, মানে স্ক্যামের ব্যাপারে। যেমন লোক বলে না অনেক সময়, যেমন আমাদের এসআইয়ের সময় স্ক্যাম চলছিল, সেরকম একটা স্ক্যামের একটা ফোন আসছিল আমার কাছে। তো আপনাদের সাথে কি এরকম ঘটেছে? আমার কাছে সেই অডিওটা আছে, অডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরতেছি। অডিওটা শোনার পর আপনারা আমাকে বলুন কমেন্ট করে অবশ্যই যে এটা স্ক্যাম চলছে না এটা কোনো একটা সংস্থা থেকে বা কোনো একটা আমাদের সরকার থেকে এটা মানে অনুমতি দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কিছু বুঝতে পারিনি এই ঘটনাটার, এই ফোন কলটার কিছু বুঝতে পারলাম না তোমাদেরকে, তাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তোমরা এটা তোমাদের কাছে কি এরকম ঘটেছে না ঘটে নাই সেটা শোনার জন্য তোমরা অবশ্যই কমেন্ট আমি করে আমাকে জানিয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি এখন কি কাজ করেন? দোকান, ব্যবসায়ী, কোনো কাজ কৃষক? করি না, আমি এখন বেকার। বেকার রয়েছেন। আচ্ছা, আপনাদের ওখানে সবচেয়ে বড় সমস্যা কি রয়েছে? রাস্তাঘাটের সমস্যা, বিদ্যুতের সমস্যা? হ্যাঁ, রাস্তাঘাটের একটু সমস্যা আছে। আমাদের রাস্তাঘাটে হচ্ছে ওই রাস্তাঘাটগুলো ভেঙে গেছে, তো ওগুলো ঠিক করা হয়নি, অনেক 2-3 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আহ, পশ্চিমবঙ্গে বর্তমান মমতা ব্যানার্জি সরকার, আগে ছিল বুদ্ধদেবের সরকার। দুটো সরকারের মধ্যে কে বেশি কাজ করেছে আপনার মনে হয়? সেটা তো আমি বলতে পারবো না। যখন যে বুদ্ধদেব ছিল তখন তো আমি ছোট ছিলাম, তো তো তখন তো অত কিছু আমি বলতে পারবো না। হ্যাঁ, বড় হয়ে তারপর তো জি, জি। আমি যখন বড় হই তখন তো মমতা দিদি চলতেছে, মাস কি যা বলা যায়। আচ্ছা, আগামীতে সরকার কাকে দেখতে চাইবেন দাদা? যা ভালো কাজ করবে তাকেই দেখতে চাইবো। না, কে আসলে ভালো হবে সেটা আপনি একটা মতামত রয়েছে না, আপনার একটা মত রয়েছে না পছন্দ, যে অমুক আসলে ভালো হয়? মত আর কি, একটা ভালো কাজ যদি করে সরকার তাহলেই তো তাদেরকে সাপোর্ট করব। টিএমসি কে চাইবেন না অন্য সরকার চাইবেন? যারা ভালো কাজ করবে তাকেই চাবো। এখন এখন তো ওই নির্দিষ্ট ভাবে বলতে পারবো না, এখন টিএমসি কে চাবো না সিপিএম কে চাবো না বিজেপি কে চাবো। সে এখন কি টিএমসি ভালো কাজ করছে না করে নাই? করেছে, কেন করেছে না, অবশ্যই করেছে। তাহলে কি চাইছেন আবারও? আমি তো চাই একটু বদল বদল হোক। বিজেপি আসুক? কে আসবে তা তো বলতে পারবো না, কিন্তু বদল হোক। একটা সরকার অনেক দিন ধরে চললে তো একটা কেমন ব্যাপার বুঝায় না। কংগ্রেস কংগ্রেস সিপিএম রয়েছে, বলুন একটা যে বদলি করে অন্য একটা আসুক, বদল হোক, সেটা আমিও চাই। তো ওটা তো বলতেছি, আমি চাই বদলি হোক। একটা সরকার কতদিন থাকবে? হ্যাঁ। সিপিএম চাইবেন না বিজেপি চাইবেন? আচ্ছা, আপনার যে বিধায়ক আসবে সে সিপিএম থেকে ভালো কেউ আসুক। আচ্ছা, সিপিএম থেকে ভালো কেউ আসুক সেটাই চাইবেন। আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন হলে তাহলে আপনি সিপিএম কে চাইবেন, তাই না? আচ্ছা, সিপিএম এর থেকে যে কোনো একজন বিধায়ক আসলে চলবে আপনার দোকানে, তাই চলবে না? কি বললেন? সিপিএম থেকে কোনো একজন বিধায়ক হিসেবে আসুক সেটাই তো চাইবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, গত 21-এ দাদা কাকে দিয়েছিলেন? গত 21 সালে 21 সালে বিধায়ক আমি নির্বাচনে? ভোটটা দেইনি তো। বাড়িতে ছিলাম না, তো বাইরে ছিলাম। আচ্ছা, ভোটটা দেন নাই। হুম। আচ্ছা, গত লোকসভায়? লোকসভা দেয়নি, আমার হয়ে যাচ্ছে। আমি খালি একবার ভোট দিয়েছিলাম। আমাদের যে অঞ্চল ভোটগুলো হয় না, ওগুলো দিয়েছিলাম একটা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার যে বিধায়ক রয়েছে তার কাজে কি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট দাদা? সন্তুষ্ট অসন্তুষ্ট দুটোই। কাজ করেছে, যেহেতু বলতে পারবো না যে কাজ করেনি। কাজ হ্যাঁ, করেছে, আরো কিছু কাজ রয়েছে বাকি, সেগুলো করার দরকার। হ্যাঁ, 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 কিছুটা সন্তুষ্ট এরকমটা বলতে পারেন। হ্যাঁ, 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 ওই রকমই ওই রকম। হ্যাঁ, মমতা ব্যানার্জির কাজে সন্তুষ্ট কিছুটা না পুরোপুরি? না, না কিছুটা অসন্তুষ্ট? কিছুটা, পুরোপুরিটা আমি বলবো না। আচ্ছা, মুখ্যমন্ত্রী কাকে চাইবেন? সেটা এখন কিভাবে বলবো, এখন কে দাঁড়াবে? মোহাম্মদ সেলিম আছে সিপিএম। হুম। আর কে রয়েছে? একটা সিপিএম ক্যান্ডিডেট রয়েছে, থেকে, আরো তো দুই আর তিনটা ক্যান্ডিডেট। আপনার এখানে সিপিএম থেকে একজনই দিয়েছে, আর আপনার একটা অপশন রেখেছে সিপিএম থেকে অন্য কেউ। হুম। সিপিএম থেকে অন্য কেউ নাম বলবেন যে অমুক আসুক?
কাজে দাদা আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট মোদির কাজে? পুরোটা সম্পূর্ণ বলবো না সন্তুষ্ট, হ্যাঁ 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 ঠিক আছে। কিছুটা আজকে বলবো। লোকসভা দাদা আপনার জেনারেল এসসি এসটি কোনটা, কাস্ট কোনটা আপনাদের? এসসি কার্ড। এসসি। হ্যাঁ আচ্ছা এসসি, তাহলে আপনাদের এই একটা গোত্র রয়েছে না, সেটা কোনটা? সেটা তো আমি বলতে পারলাম না। রাজবংশী, হ্যাঁ হ্যাঁ রাজবংশী, নমশূদ্র, রাজবংশী রাজবংশী। রাজবংশী। আচ্ছা দাদা আপনারা যে ভোট দিতে যান দাদা, ভোট কেন্দ্রের নামটা বলবেন আমায়? মাধবপুর। মাধবপুর এপি স্কুল। মাধবপুর কি জানো নামটা এখন তো বদলে গেছে, এখন তো হাই স্কুল হয়েছে সুভাষচন্দ্র মনে হয়, হাই স্কুল। মাধবপুর সুভাষচন্দ্র হ্যাঁ। হাই স্কুল। তো এগুলো এত কিছু শুনতেছেন কারণটা কি? দাদা এটা আপনার সমষ্টি বেসিক একটা ওপিনিয়ন হয়ে গেল, এটা একটা সমীক্ষায় একরকম বলতে পারেন, এটা একটা সমীক্ষায় হয়ে গেল। হ্যাঁ। তাহলে আপনারা কি কি আন্ডারে কাজ করতেছেন? এটা একটা দাদা আমরা একটা ব্যক্তিগত সংস্থার আন্ডারে দিয়েছে কাজটা করতে, ব্যক্তিগত সংস্থা থেকেই আমরা করছি, কে যেটার নাম দিয়েছে? হলো বাজার গবেষণা সংস্থা। বাজার গবেষণা আমাদের এটা স্যার ক্লায়েন্ট রয়েছে, আমরাও জানি না, ক্লায়েন্টের থেকে এসেছে, আমরা তো ক্লায়েন্টের তোকেই জানি, তারপর উপরে থেকে সরকার থেকেই এসেছে সম্ভবত। সেটা তুমি জানো না সরকার থেকে আসছে না কোথা থেকে আসছে? আমরা তো নিচের কর্মচারী, আমাদের উপরে অনেকগুলো সিনিয়র রয়েছে, তাদেরকে আমরা সামনে পাইনি, সামনে পেলে হতো আমরা জিজ্ঞেস করব, আপনার মতো অনেকেই জিজ্ঞেস করে। আর তো অবশ্যই সেজন্য একটা আমরা কাজে জিজ্ঞেস আপনারা করে জেনে নেমেছেন, তো নিব। ওটা তো জিজ্ঞাসা করবোই আমরা। হ্যাঁ হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করে, আপনি যেরকম জিজ্ঞেস করেছেন সেরকম অনেকেই জিজ্ঞেস করে, আমরা বলতে পারি না, তার জন্য দুঃখিত। আহ, ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অডিওটা আপনারা শুনলেন, আপনারা অডিওটা শোনার পর কি বুঝলেন এবং এই জিনিসটা কি সত্যিকারে কি সরকার থেকে বা কোনো সংস্থা থেকে হচ্ছে না এটা কোনো স্ক্যাম হচ্ছে, আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার। এরকম কি কল আপনাদের কাছেও কি আসতেছে? এরকম কল যদি আসে অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও ব্যাপারটা কি, আমি কিছু তোমাদের কাছে এই কারণে তুলে ধরার চেষ্টা করলাম।